সবথেকে শক্তিশালী দেশ বলে পরিচিত আমেরিকা, যে দেশের সেনাবাহিনীকে দেখে বিশ্বের বড় বড় দেশও হিসেব কষে চলে, সে আমেরিকাকেই যদি হঠাৎ করে নিজের অস্ত্রের হিসেব মিলিয়ে চিন্তায় পড়তে হয়, যদি এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে যুদ্ধ চালিয়ে যাবার আগে ভাবতে হয় আর কত মিসাইল হাতে আছে। শুনতে অবাক লাগলেও ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর ঠিক এই রকমই এক বাস্তবতার মুখোমুখি হয়েছে আমেরিকা বলে একাধিক আন্তর্জাতিক রিপোর্টে দাবি করা হচ্ছে। আর এই খবর সামনে আসতেই শুরু হয়েছে বড় প্রশ্ন, ইরানের সঙ্গে সংঘাত কি আমেরিকার সামরিক শক্তির এক বড় দুর্বলতা প্রকাশ করে দিল? বাইরে থেকে দেখলে মনে হয় আমেরিকার অস্ত্রের কোনো শেষ নেই, আকাশে যুদ্ধ বিমান, সমুদ্রে যুদ্ধ জাহাজ, পৃথিবীর নানা প্রান্তের সামরিক ঘাঁটি। কিন্তু আধুনিক যুদ্ধের বাস্তবতা একেবারেই আলাদা। যুদ্ধে শুধু শক্তি দেখালেই হয় না, সেই শক্তিকে কতদিন ধরে টিকিয়ে রাখা যাবে সেটাই সব থেকে বড় পরীক্ষা। আর সেই পরীক্ষাতেই এবার চাপের মুখে পড়েছে আমেরিকা। একাধিক সূত্রের দাবি, ইরানের সঙ্গে সংঘাতের সময় আমেরিকা তাদের সব থেকে গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর বিপুল অংশ ব্যবহার করেছে। বিশেষ করে থার্ড ইন্টারসেপ্টর মিসাইলের প্রায় 80% এবং প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের প্রায় অর্ধেক ইতিমধ্যেই ব্যবহার করা হয়ে গেছে বলে দাবি করা হয়েছে। যদিও এই সংখ্যাগুলো মার্কিন সরকার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি, তবুও বিষয়টা নিয়ে আমেরিকার নিরাপত্তা মহলে উদ্বেগ তৈরি হয়েছে বলে খবর। এখন প্রশ্ন হলো, এই থার্ড আর প্যাট্রিয়ট আসলে কি? সহজ ভাষায় বললে এগুলো এমন প্রতিরক্ষা ব্যবস্থা যেগুলো শত্রুপক্ষের ব্যালিস্টিক মিসাইল বা ড্রোন আকাশেই ধ্বংস করার চেষ্টা করে। অর্থাৎ এগুলো না থাকলে শুধু আমেরিকা নয়, আমেরিকার বহু মিত্র দেশও বড় ঝুঁকির মুখে পড়তে পারে। আর এখানেই আসছে আসল ধাক্কা, কারণ একটা অত্যাধুনিক ইন্টারসেপ্টর মিসাইল বানানো মোবাইল ফোন বানানোর মতো সহজ নয়। কোটি কোটি ডলার খরচ হয়, লাগে উন্নত প্রযুক্তি, আর সব থেকে বড় কথা লাগে অনেক সময়। আজ অর্ডার দিলেই আগামী সপ্তাহে শত শত মিসাইল হাতে চলে আসবে, এটা হয় না। অনেক ক্ষেত্রে একটা মিসাইল তৈরি করতে কয়েক মাস, কয়েক বছর সময় লেগে যায়। এখন একটু হিসাব করে দেখুন, বিশ্লেষকদের অনুমান অনুযায়ী যুদ্ধের আগে আমেরিকার হাতে ছিল প্রায় 450টার কিছু বেশি থার্ড ইন্টারসেপ্টর। যদি সত্যি তার প্রায় 80% ব্যবহার হয়ে থাকে, তাহলে হাতে কতটা মজুত বাকি রয়েছে? আর যদি আগামীকাল আবার নতুন কোনো বড় সংঘাত শুরু হয়, তখন কি হবে? এই প্রশ্নের উত্তরটা এখনো স্পষ্ট নয়। শুধু তাই নয়, ইরানের বিরুদ্ধে আক্রমণ চালানোর পাশাপাশি নিজেদের ঘাঁটি, সেনা এবং মিত্র দেশগুলিকে রক্ষা করতেও একের পর এক ইন্টারসেপ্টর ব্যবহার করতে হয়েছে। আধুনিক যুদ্ধে অনেক সময় একটা শত্রু মিসাইল ধ্বংস করতে একাধিক ইন্টারসেপ্টর ছোড়া হয়, ফলে যুদ্ধ যত দীর্ঘ হয় অস্ত্রও তত দ্রুত শেষ হতে থাকে। আর এই পরিস্থিতি শুধু আমেরিকার নয়, উদ্বেগে রয়েছে মধ্যপ্রাচ্যের একাধিক দেশও। কারণ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, এরকম বহু দেশ নিজেদের আকাশ প্রতিরক্ষার জন্য আমেরিকার প্রযুক্তির ওপর নির্ভর করে। যদি আমেরিকার নিজের অস্ত্রের মজুত কমে যায়, তাহলে ভবিষ্যতে তাদের নিরাপত্তার ওপরও তার প্রভাব পড়তেই পারে। এবার আসি এমন একটা তথ্যের দিকে যা এই পুরো ঘটনাকে আরও নাটকীয় করে তুলেছে। বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্টে দাবি করা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরও বড় হামলার পরিকল্পনা করেছিলেন। এমনকি প্রতিরক্ষা সচিবকে চূড়ান্ত প্রস্তুতির নির্দেশও দেওয়া হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে আসা হয়। কেন? এর পেছনে একাধিক কারণের কথা উঠে এসেছে। প্রথমত, আমেরিকার সামরিক কর্তারা নাকি সতর্ক করেছিলেন যে গুরুত্বপূর্ণ কিছু অস্ত্রের মজুত দ্রুত কমে যাচ্ছে। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলো জানিয়েছিল যদি আবার বড় হামলা হয়, তাহলে ইরান পাল্টা আঘাত হানতে পারে তাদের জ্বালানি অবকাঠামোর ওপর। অর্থাৎ যুদ্ধ আরও বড় আকার নিলে শুধু সেনা ঘাঁটি নয়, তেলের স্থাপনা, গ্যাস ক্ষেত্র এবং অর্থনীতিও বড় ধাক্কা খেতে পারে।
সিদ্ধান্ত শুধু সেনাবাহিনী নেয় না, যুদ্ধের সঙ্গে জড়িয়ে থাকে অর্থনীতি, জ্বালানি, আন্তর্জাতিক কূটনীতি এবং ভবিষ্যতের কৌশল। আজ যে মিসাইল ছোড়া হচ্ছে আগামীকালের বড় যুদ্ধের সময় সেই মিসাইলটাই হয়তো সব থেকে বেশি প্রয়োজন হবে। অবশ্য হোয়াইট হাউসের বক্তব্য একেবারেই আলাদা। তাদের দাবি আমেরিকার কাছে এখনো যথেষ্ট অস্ত্র রয়েছে, প্রেসিডেন্ট যে কোনো সময় প্রয়োজনীয় সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা রাখেন। পেন্টাগনও বলছে আমেরিকার সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনী এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করার মতো যথেষ্ট সক্ষমতা এখনো তাদের হাতে রয়েছে। কিন্তু এখানেই আরেকটা প্রশ্ন উঠছে, যদি সত্যিই কোনো সমস্যা না থাকে তাহলে নতুন করে কেন মিসাইল উৎপাদন বাড়ানোর জন্য এত দ্রুত চুক্তি করা হচ্ছে? কেন প্রতিরক্ষা শিল্পকে উৎপাদন বাড়াতে বলা হচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই এখন ব্যস্ত বিশ্লেষকরা। জানা যাচ্ছে বর্তমানে প্রতি মাসে সীমিত সংখ্যক পেট্রিয়ট এবং টোমাহক মিসাইলই তৈরি হচ্ছে, অথচ যুদ্ধের সময় যে গতিতে এগুলো ব্যবহার হয়েছে সেই গতিতে নতুন অস্ত্র উৎপাদন সম্ভব নয়। ফলে মজুত আগের অবস্থায় ফিরিয়ে আনতে কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে। শুধু প্রতিরক্ষামূলক অস্ত্র নয়, আক্রমণাত্মক অস্ত্রের ক্ষেত্রেও একই ছবি। টমাহক, অ্যাটমস এবং প্রেসিশন স্ট্রাইক মিসাইলের মতো দূরপাল্লার অস্ত্র বিপুল পরিমাণে ব্যবহার হয়েছে। এগুলো এমন অস্ত্র যেগুলো শত শত কিলোমিটার দূর থেকে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। আধুনিক যুদ্ধে এই অস্ত্রগুলোর গুরুত্ব অপরিসীম। এখন ভাবুন, আগামী দিনে যদি একদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ে, অন্যদিকে চীনকে ঘিরে ইন্দো প্যাসিফিক অঞ্চলে নতুন সংকট তৈরি হয়, অথবা ইউরোপে রাশিয়াকে নিয়ে নতুন সংঘাত শুরু হয়, তাহলে কি একই সঙ্গে একাধিক যুদ্ধক্ষেত্রে সমান শক্তি নিয়ে নামতে পারবে আমেরিকা? এই প্রশ্নের উত্তর নিয়েই এখন সবচেয়ে বেশি আলোচনা চলছে। বিশ্লেষকদের মতে এই সংঘাত একটা বড় শিক্ষা দিয়েছে। আধুনিক যুদ্ধ শুধু যুদ্ধ বিমান বা যুদ্ধজাহাজের লড়াই নয়, এটা কারখানার লড়াই, সরবরাহ ব্যবস্থার লড়াই, প্রযুক্তির লড়াই এবং উৎপাদন ক্ষমতার লড়াই। যে দেশ যত দ্রুত অস্ত্র তৈরি করতে পারবে, দীর্ঘমেয়াদী যুদ্ধে তার অবস্থান তত শক্তিশালী হবে। আর এখানেই ভবিষ্যতের সবথেকে বড় চ্যালেঞ্জ। উন্নত ক্ষেপণাস্ত্রের মজুত পূরণ করতে কয়েক বছর লেগে যেতে পারে, অর্থাৎ যুদ্ধ শেষ হলেও যুদ্ধের প্রভাব থেকে বেরিয়ে আসতে অনেক সময় লাগবে। তাই এখন শুধু ইরান বা আমেরিকার দিকে নয়, গোটা বিশ্বের নজর প্রতিরক্ষা শিল্পের ওপর। কারণ এই সংঘাত দেখিয়ে দিয়েছে সুপার পাওয়ার হওয়া আর দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা দুটো এক জিনিস নয়। শেষ পর্যন্ত যে দেশ নিজের অস্ত্রভাণ্ডার সব থেকে দ্রুত পূরণ করতে পারবে, ভবিষ্যতে যুদ্ধের ময়দানে তার হাতেই সবচেয়ে শক্তিশালী থাকবে। তাহলে কি ইরানের সঙ্গে এই সংঘাত আমেরিকাকে নতুন করে ভাবতে বাধ্য করলো? বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও কি বুঝতে পারলো আধুনিক যুদ্ধে শুধু শক্তি নয়, অস্ত্রের মজুতই আসল শক্তি? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো এখনই মিলবে না, কিন্তু একটা বিষয় পরিষ্কার, এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যের নয়, আগামী দিনের বিশ্ব রাজনীতির গতিপথটাও বদলে দিতে পারে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।